আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের এই সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। যদিও বিগত বছরের সরকারগুলো উপবৃত্তি দিয়েছে, তবে এই সরকারের নতুন যেই উপবৃত্তির কথাটি রয়েছে, আসো সেটা পড়ি। দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রতিবেদনটি সম্পাদিত হয়েছে। উপবৃত্তির অর্থ বিতরণ শীঘ্রই শুরু হবে। কোন শ্রেণীর শিক্ষার্থী কত টাকা পাবে, আসো আমরা জেনে নিই। সরকারি উপবৃত্তির অর্থ সরকারি উপবৃত্তির অর্থ খুব শীঘ্রই শিক্ষার্থীদের মাঝে বিতরণ শুরু হবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতিমধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তির পরিমাণ নির্ধারণ করে তথ্য প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো কোন শ্রেণীর শিক্ষার্থী উপবৃত্তি বাবদ কত টাকা করে পাবে। স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী মাসিক উপবৃত্তির হার 200 টাকা, 6 মাসে 1200 টাকা, 12 মাসে 2400 টাকা। অষ্টম শ্রেণী মাসিক 250 টাকা, 12 মাসে মোট 3000 টাকা। নবম ও দশম শ্রেণী মাসিক 300 টাকা, 12 মাসে 3600 টাকা। এছাড়াও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ফর্ম পূরণ, পরীক্ষার ফি ও বই ক্রয়ের খরচ বাবদ অতিরিক্ত অর্থ পায়। যারা এই যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারাও ফর্ম পূরণের টাকা ফেরত পেয়ে থাকে। কলেজ আলিম পর্যায় একাদশ ও দ্বাদশ শ্রেণী, একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ মাসিক উপবৃত্তি 400 টাকা, 12 মাসে মোট 4800 টাকা। বই ক্রয় বাবদ অতিরিক্ত 1500 টাকা, সর্বমোট বছরে 6300 টাকা। একাদশ শ্রেণী মানবিক ও ব্যবসায় শিক্ষার বিভাগ, উপবৃত্তির হার একই 400 টাকা করে, 12 মাসে মোট 4800 টাকা। বই ক্রয়ের জন্য 1000 টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা পাওয়া যায়। সর্বমোট বছরে তিনি পাবেন হচ্ছে 5800 টাকা, অর্থাৎ 5800 টাকা। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও একাদশ শ্রেণীর অনুরূপ সুবিধা পায়, তবে মাঝে মাঝে এই টাকা দুই কিস্তিতে, যেমন 2400 টাকা ও 3900 টাকা করে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ তথ্য হলো উপবৃত্তি বছরে 2বার কিস্তিতে প্রদান করা হয়ে থাকে 6 মাস পর পর। যেসব শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে নাম অন্তর্ভুক্ত করে তারা মৃত্যু, পড়ালেখা বন্ধ করা অথবা নির্ধারিত নিয়ম ভঙ্গ না করলে দশম শ্রেণী পর্যন্ত উপবৃত্তি পেয়ে থাকে। এই অর্থ বিতরণ সংক্রান্ত আপডেট আইসিটি কন্যার শিক্ষা বিষয়ক ফেসবুক গ্রুপ ও সরকারি মাধ্যম থেকে পাওয়া যাচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে এই বিষয়ে সচেতন থাকতে ও সময় মতো তথ্য যাচাই করে উপবৃত্তির অর্থ সংগ্রহ করতে। তো তোমরা যারা উপবৃত্তির ফর্মটা পূরণ করেছো, তোমরা জানো তোমাদের স্কুল বা কলেজ থেকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম পূরণ করে তোমাদের সেই স্কুল কলেজে জমা দিয়ে তোমাদের স্কুল কলেজের শিক্ষকরা সেটি যাই হোক যেভাবে হোক ওয়েবসাইটে আপলোড দেবে। তো তোমরা যারা এখনও এই বিষয়টি জানো না, তোমাদের বিষয়টি জানানোর জন্য আজকের আমাদের এই প্রতিবেদন। আশা করি সবাই ভালো আছো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। এরকম তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।